কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম, আমি জেসমিন হেসেলে সকলকে স্বাগত। আমার রান্নায় তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আজ জেসমিন হেসেলে বানাবো চিংড়ি ভাপা। চলো তাহলে শুরু করি। তার জন্য আগে থেকে চিংড়ি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো, অল্প নুন। দিয়ে নুন আর হলুদ মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে এটা আমাদের ম্যারিনেট করে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। ম্যারিনেট করে রাখাটা আমাদের অত্যন্ত জরুরি। রান্নাটার জন্য একটা পেস্ট লাগবে। চলো তাহলে পেস্টটা বানাই। তার জন্য একটা মিক্সিং জারে 3 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চার মগজ দিয়ে এটা পানি দেবো না, শুকনো গুঁড়িয়ে নেবো। আমার মনে হয় শুকনো গুঁড়িয়ে নিলে পেস্টটা খুব স্মুথ হয়, পানি দিলে কিন্তু কেমন দানা দানা থেকে যায়। এটা শুকনো গোড়ানোর পরে এখানে দিয়ে দেবো কুটে রাখা নারকেল, ফ্রেশ নারকেল নিয়েছি এখানে আমি। তারপরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষে পাউডার। তোমরা সর্ষে পাউডার দিতে না চাইলে যে পোস্তর সঙ্গে গোটা সর্ষেও দিয়ে দিতে পারো। 2-4 কোয়া রসুন দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে পরিমাণ মতো পানি দিলাম। পানি দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। দেখো বন্ধুরা, ঠিক এই রকম হবে। তারপরে এবার আমরা তৈরি করব চলো ভাপাটা। তার জন্য একটা স্টিলের আমি টিফিন বক্স নিলাম। স্টিলের টিফিন বক্সে দিয়ে দিলাম যে পেস্ট আমি বানালাম সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। দেওয়া হয়ে যাবার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর আসবে। পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। দিয়ে সমস্ত উপকরণগুলো চামচে করে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আগে থেকে ফেটে রাখা টক দই দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে টক দই দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। যেহেতু টক দই দিচ্ছি একটু টক ভাব থাকবে, টক ভাবটা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো। দিয়ে খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে মিক্সিং জার ধোয়া অল্প একটু পানি দিয়ে দেবো, খুব বেশি পানি দেবো না, অল্প পানি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব পানিটা। ওপর থেকে ছড়িয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেখো এখনই কি সুন্দর লাগছে দেখতে, তাই না? দিয়ে টিফিন বক্সের ঢাকাটা আমি লাগিয়ে দেবো। তারপর আগে থেকে গ্যাসে একটা কড়াইয়ে পানি ফুটতে দিয়েছি। তারপরে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। হাই আছে, পানিটা ফুটে গেলে ওই পানিটার ওপরে বসিয়ে দেবো টিফিন বক্সটা। যেমন টিফিন বক্সের নিচে পানিটা লেগে থাকে, ওপরে না উঠে যায় পানিটা। দিয়ে ঢাকা দিয়ে দেবো। হাই আছে হতে দেবো 10 মিনিটের জন্য, লো আছে হতে দেবো 10 মিনিটের জন্য। তাহলে একদম আমাদের রেডি।